লাভের জন্য থরি না করেছে, ঝিলিককে হেনস্থা করে বিপদে ফেলার জন্যই ইচ্ছা করেই কাজটা করেছে। বলতে পারি সেটাই ওর লাভ। तो बिल्कुल सही बात बोली रे सुधा। কেন এই কাণ্ডটা করলি রে? কি করে সামলাবো এখন সব? আমাকে বলবি সেদিন কি কি ঘটেছিল? সবটা বলবি আমাকে? এই নাও। থ্যাংক ইউ। তুমি এত দূর থেকে এসছো, একটু আমি খাবার বানিয়ে দিতে পারতাম, বেশিক্ষণ সময় লাগতো না। না না, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে। আচ্ছা বলো কি বলবে? এত তাড়াহুড়ো করে এলে। আমি কি আপনাকে কোনোভাবে অসুবিধে ফেললাম? কই না তো, অসুবিধার কি আছে তুমি বলো না। যদি কিছু নাই থাকে তাহলে আপনার মুখে সেই আগের হাসিটা দেখতে পাচ্ছি না, ওটা হারিয়ে গেছে। কি হয়েছে? কোনো অসুবিধে, কোনো টেনশন? আমাকে বলুন প্লিজ। না একদমই নয়। যাক, কিছু না হলেই ভালো। বাড়িতে আর সবাই কোথায়? বেরিয়েছেন কোথাও? হ্যাঁ মানে বাবা মা পিসিমণি সবাই একটু কাজে বেরিয়েছেন। তুমি বলো না কি বলবে? তুমি কি পুরীর ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ, পুরীর ব্যাপারেই বলবো, তবে কিভাবে বলবো সেটা ভেবে পাচ্ছি না। পুরী ভালো আছে তো? হ্যাঁ, পুরী ভালো আছে, পুরী ভালো আছে, খুব ভালো আছে। পুরীকে আরো ভালো রাখতে, আরো সুখে রাখার জন্যই আমার এখানে আসা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আপনার মনে আছে আমি একবার আপনাকে বলেছিলাম যে আমার যেটা চাই সেটা আপনার কাছ থেকে আমি ঠিক সময় মতো চেয়ে নেব। তুমি না বললে তো আমি জানতেই পারতাম না ও কোথায় আছে, কেমন আছে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না বাবা। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তুমি তাছাড়াও যদি কিছু চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। আমার যা দরকার আমি ঠিক সময় মতো চেয়ে নেব। মনে আছে? এখন সেই সময় চলে এসেছে। পরীকে আরো ভালো রাখতে, আরো সুখে রাখতে আমি পরীকে আমার করে রাখতে চাই। আমি পরীকে বিয়ে করতে চাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে। দেখুন,
আপনার কাছে আমার শুধু এইটুকু চাওয়া, কিচ্ছু না। আমি জানি এই বিষয়ে আপনি যদি রাজি থাকেন পরি না করতে পারবে না, বাট প্লিজ আপনি আপনার কথা রাখুন। না রিক, আমি তোমার কথা রাখতে পারবো না, এটা হয় না। আমি পরির সাথে এই অন্যটা কি করে করবো? কিছুতেই করতে পারবো না। অন্যায়? কিসের অন্যায়? আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি এরকম একটা প্রস্তাব নিয়ে আসবে। আমার প্রস্তাবটা অন্যায় প্রস্তাব? আমার কথাগুলো অবাস্তব? তা তো নয়। তাহলে আপনার মেনে নিতে কোথায় অসুবিধা হচ্ছে? আপনার কি মনে হচ্ছে আমি পরির যোগ্য নই? এটা যোগ্যতার প্রশ্ন নয় রিক। যে সিদ্ধান্তটার সঙ্গে আমার পরি সারাটা জীবন জড়িয়ে আছে, সেই সিদ্ধান্তটা আমি ওর উপর চাপিয়ে দিতে পারি না। তুমি পরির সঙ্গে কথা বলেছো, ও কি চায়? আমি ভেবেছিলাম এখানে অভিভাবকদের মতামতটাই শেষ কথা হবে, ওটাই গুরুত্ব পাবে, তাই আপনার কাছে এসেছিলাম। ইনফ্যাক্ট আমার বাবাও চান আমার সাথে পরির বিয়ে হোক। দেখো, আমি কারোর চাওয়াটাকে অসম্মান করছি না, কিন্তু এই ব্যাপারে আমি আমার পরির মতামতকেই গুরুত্ব দেব। আমার পরি সারাটা জীবন ধরে কষ্ট করে আসছে, আর এখন আমার একটা কথা রাখতে গিয়ে ও বাকি জীবনটাও। না না, কিছুতেই না, কিছুতেই হবে না। আমি 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 এই সিদ্ধান্ত পরির ওপরেই ছাড়তে চাই। পরিকেই নিতে হবে এই সিদ্ধান্ত। তুমি বরং এ ব্যাপারে পরির সঙ্গে কি কথা বলো। পরি যদি না করে? তাহলে এই বিয়ে হবে না রিক। এটা তো কোনো জোড়াজুড়ির ব্যাপার নয় রিক। তুমি কেন এত অবুঝের মতো রাখো? অবুঝ আমি নই। আপনারা আপনার মম রিক দুজনেই এক। কারুর কথা পাবেন না, কারুর কথা না, মাথায় কারুর কথা পাবেন না। স্বার্থপর বেঈমান আপনারা কারুর কথা পাবেন না, কারুর না। রিক, আমার কথাটা শোনো, এতটা অশান্ত হয়েও না, একটু। আপনাদের দুজনকেই চেনা হয়ে গেছে আমার। নাটক করে দরদ দেখানো হচ্ছে না? হ্যাঁ, বেঈমান বেঈমান, মা মেয়ে দুজনেই বেঈমান। রিক, একটু শান্ত হও। শান্ত হবো? রিক না শুনতে পছন্দ করে না। আমার সাথে না সবাই বেঈমানি করেছে, সবাই, আর কেউ করতে পারবে না। আমি কাউকে ওই সুযোগই দেব না, আর না। শোনো আমার কথা। আমি হারতে শিখিনি, হারতে জানি না। কিছুতেই না। চা হয়ে গেছে, সবাই আসুন।